দেখো সেটা কিন্তু আমি এবারে অ্যাসোসিয়েটিভ জায়গা থেকে ধরছি, ঠিক আছে না? কারণ ক্লোজার প্রপার্টি হয়েই যাবে, ডিফাইন করতে পেরেছি মানে ক্লোজার হয়েই যাবে। তাহলে প্রথমে আমি কি করব, দুটো এলিমেন্ট নিয়ে নেবো ক্লোজারের জন্য। অ্যাসোসিয়েটিভের জন্য তিনটে এলিমেন্ট নিয়ে নেবো। কি, লেট এ কোমা বি সি কোমা ডি কোমা ই কোমা এফ বি থ্রি এলিমেন্টস ইন জি, ঠিক আছে না, ইন জি। ওকে, এবারে এরপরে আমি এক দিকটা থেকে দেখাবো। প্রথমে আমি এদিকটা রেখে দিলাম এ কোমা বি নট সি কোমা ডি নট ই কোমা এফ, ঠিক আছে না? ব্যাস, এটাকে করে দিলাম। এরপরে আমাদের ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন অনুযায়ী এটাকে রেখে দিলাম প্রথমে, দিয়ে ডেফিনেশন ইউজ করব। দেখো ফার্স্ট অর্থাৎ সি ই, ঠিক আছে। এরপরে কমা ফার্স্ট লাস্ট সি এফ প্লাস ডি ফার্স্টেরটা, ব্যাস, ঠিক আছে। আবার একবার ডেফিনেশন ইউজ করব আমরা। তার মানে কি বলেছে, ফার্স্ট অর্থাৎ এ সি ই, তারপরে কি সি এফ ফার্স্ট লাস্ট মানে এ সি এফ প্লাস এ ডি। এবারে কি বলেছে, বি মানে ফার্স্টের লাস্টেরটা কত, বি, ব্যাস রেখে দিলাম, ঠিক আছে না? এটা কিন্তু আমাদের জিতে আছে, কারণ এ বি সি ডি এগুলো সবই ই এফ এগুলো সবই রেশনাল নাম্বার, তাহলে যোগ গুণ করা যাবে, তার মানে এগুলো আমাদের জিতে আছে। এরপরে উল্টো দিকটা আমরা চেক করবো, ঠিক আছে। অ্যান্ড এবারে আমরা নেব এই দিকটা এ কোমা বি নট সি কোমা ডি, ঠিক আছে না, দিয়ে নট ই কোমা এফ, ব্যাস। তাহলে প্রথমে ফেলে দাও প্রপার্টিটা, ফার্স্টে এ সি, এটা তো আবার ফেলার কিছু নেই, এ সি কোমা এ ডি প্লাস বি, ওকে, ই কোমা এফ। এ সি মানে হচ্ছে এ সি ই, এ ডি মানে এ ডি মানে এফ হবে, তার মানে এ সি এফ প্লাস বি মানে এইটা এ ডি প্লাস বি, মিলেছে কি, এ সি এফ প্লাস এ ডি প্লাস বি, মিলে গেছে। তার মানে এটাও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, তাই না? তার মানে লিখবো কি, যে হেন্স এ কোমা বি নট সি কোমা ডি নট ই কোমা এফ, এটা দিলাম দিকটা, দিয়ে সমান এ কোমা বি নট সি কোমা ডি নট ই কোমা এফ, ব্যাস। তাহলে অতএব নট ইজ অ্যাসোসিয়েটিভ অন জি, ব্যাস। তাহলে ক্লোজার তো আগেই হয়ে গেছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়ে গেল। এরপরে আমরা ঠিক আগের মতো আইডেন্টিটা চুজ করব, ঠিক আছে না? তাহলে প্রথমে তুমি ধরে নাও যে লেট ই কোমা এফ বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, ঠিক আছে। দিয়ে আমরা কি বলতে পারবো, কি দেন, তাহলে একটা এলিমেন্টের জন্য আমরা প্রথমে লিখে দেবো কি, এটা প্রপার্টিটা এ কোমা বি নট ই কোমা এফ সমান এ কোমা বি সমান ই কোমা এফ নট এ কোমা বি ফর অল এ কোমা বি বিলংস টু জি, ব্যাস। এরপরে আমরা একটাকে নিয়ে চলে আসবো, নাও দিয়ে এ কোমা বি নট ই কোমা এফ সমান এ কোমা বি, ঠিক আছে। এবার আমাদের প্রপার্টি কি ছিল, সেই প্রপার্টি অনুযায়ী আমরা ফেলবো কি, এ সি এডি প্লাস বি, এ সি এ ই এডি প্লাস বি মানে এ এফ প্লাস বি সমান এ কোমা বি, ঠিক আছে। এবারে দিস ইমপ্লাইজ আমরা এখান থেকে দুটোকে কম্পেয়ার করে আমরা বার করব, ওকে। এ ই সমান এ অ্যান্ড আর এখান থেকে পাবো এ এফ প্লাস বি সমান বি। দেখো এখানে আবার বলে দিচ্ছে কি, এ নট ইকুয়াল টু 0, তার মানে আমি এ দিয়ে ভাগ করতে কোনো আমার অসুবিধা হবে না, যেহেতু এ নট ইকুয়াল টু 0, ব্যাস। এবারে তুমি এখানে তোমার আচ্ছা এখানে বিটা কেটে যাচ্ছে, তার মানে এফ সমান দেখো 0 হয়ে যাচ্ছে, কারণ এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে না। আবার সেই উল্টো দিকটা আমরা দেখে নেবো একটুকু, কারণ এটা যেহেতু চেক করতে হবে বেরোলো কিনা, তার মানে আমাকে উল্টো দিকটা দেখা একটু জরুরি, অর্থাৎ 1,0
নট এ কমা বি, এটা সমান কি পাচ্ছি বলো তো? কি আছে ফার্স্টেরটা এসি এসি এডি প্লাস বি, তাই তো? এসি মানে 1 ইন্টু এ, এডি প্লাস বি মানে 1 ইন্টু বি প্লাস বি 0, তার মানে কত হচ্ছে দেখো এ কমা বি হচ্ছে, তার মানে হোল্ড করে গেল, তাই না? তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো যে হেন্স কী বেরোলো আমাদের 1 আর 0, তার মানে 1 0 হয়ে যাচ্ছে। হেন্স 1 কমা 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। ব্যাস, তাহলে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করে গেল এবং আইডেন্টিটি এলিমেন্টও বেরিয়ে গেল। এরপরে আমাদের হচ্ছে ইনভার্স। দেখো একবারে কিন্তু তুমি আইডেন্টি এলিমেন্ট বার করছে মানে আইডেন্টি এলিমেন্ট ধরে নিয়ে প্রপার্টি ফেলে দিয়ে বার করে নিয়ে, কোনো রকম জটিলতা নেই, কোনো কমপ্লিসিটি নেই, শুধুমাত্র প্রপার্টিগুলো জেনে স্টেপ বাই স্টেপ যদি একটু ফলো করো তাহলে তোমার কাছে কোনো ব্যাপার থাকবে না, কোনো ব্যাপার থাকবে না, তাই না? শুধু কথা মানে মোদ্দা কথা প্রপার্টিগুলো ভালো করে জানতে হবে। এরপরে আমরা যেহেতু ইনভার্স বার করবো, টুক করে ইনভার্স ধরে নিই। লেট লিখে নাও এক্স কমা ওয়াই বি দ্য ইনভার্স এলিমেন্ট কার না যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও অফ এ কমা বি। কোথায় ইনভার্সটা নিচ্ছি না জিতে, এটা একটু বলে দেবে ইন জি। ব্যাস, এবারে প্রপার্টিটা আমরা ইউজ করবো। দেন প্রপার্টি কী ছিল আমাদের? দেন এক্স, আচ্ছা এ বিটাকে লেখো, আগের বার ওই দিকটা লিখেছি, এদিকটাকে লিখতে পারো, যেভাবে খুশি লিখবে, কারণ দুদিকেই আমাদের প্রপার্টি হোল্ড করে। আর 1 কমা 0 ছিল, তাই না? এক্স কমা ওয়াই নট এ কমা বি, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা কি করব, একদিকটাকে নিয়ে এসে এক্স আর ওয়ার মানটা বার করে নেবো। তাহলে এই দিকটা আমরা চুজ করে নিয়ে চলে আসি, ঠিক আছে? তাহলে নাও এ কমা বি নট এক্স কমা ওয়াই ইকুয়াল টু 1 কমা 0। দিস ইমপ্লাইজ আমাদের প্রপার্টি কি ছিল? এ সি এডি প্লাস বি, এইটি ভুলবে না। এ সি মানে এ এক্স কমা এ ডি মানে এ ওয়াই প্লাস বি সমান হলো গিয়ে 1 কমা 0। ব্যাস এই হলো গল্প। দিয়ে দিস ইমপ্লাইজ এবার দুটোকে কম্পেয়ার করে আমরা এক্স আর ওয়াইয়ের মান বার করবো। এখান থেকে পাচ্ছি এক্স সমান 1, পেয়ে গেলাম কত? এক্স সমান 1 বাই এ। কেন পাচ্ছি না এ নট ইকুয়াল টু 0, ঠিক আগের মতো, কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করি। আর একটা দেখো আমরা পাচ্ছি কি এ ওয়াই প্লাস বি সমান 0। প্রথমে তুমি বিটাকে ওইদিকে নিয়ে যাবে মাইনাস বি, যেহেতু এ নট ইকুয়াল টু 0 তার মানে ওয়াই সমান মাইনাস বি বাই এ। ব্যাস, তাহলে অতএব তাহলে আমরা কি পেলাম? 1 বাই এ আর মাইনাস বি বাই এ, 1 বাই এ মাইনাস বি বাই এ is the inverse element of a comma b in g। তাহলে দেখো এখানেও সেই একই ভাষায় লিখবে, since ab is arbitrary element so every element of g has inverse in g। কেন অরবিটারি এলিমেন্ট? সেম কেস, সেই এ বির বদলে যদি আমি নিই, কারণ এটা নট ইকুয়াল টু 0, কোনো রকম বার করতে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না, তার জন্য অরবিটারি নেওয়া মানে কি চোখ কান নাক মুজে একটা এলিমেন্ট তুলে নিয়ে যদি বসিয়ে দেখি প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে, কোনো যদি প্রবলেম না হয় তাহলে অরবিটারি। তাহলে এখানে আমি এ বি এর বদলে যাইনি না কেন, আমার এইখানটা কোনো রকম কোনো সি কমা জি 2 কমা 3 যদি নাও, এ নট ইকুয়াল টু 0 না নিলেই হচ্ছে সোজা কথায়, তাহলে তোমার সমস্ত এলিমেন্টের এখানে ইনভার্স বেরিয়ে যাবে, ওই জন্যই অরবিটারি। তাহলে সিন্স এ কমা বি ইজ অরবিটারি এলিমেন্ট সো এভরি এলিমেন্ট অফ জি হ্যাজ ইনভার্স ইন জি, দেয়ারফর জি নট ইজ এ গ্রুপ। কারণ ইনভার্স প্রপার্টি হোল্ড করা মানে আমার গ্রুপ পর্যন্ত হয়ে গেল। এরপরে তাহলে এখানটা একটু লিখেই দিয়ে লাইন, তাহলে হেন্স জি নট ইজ এ গ্রুপ। ব্যাস, এবারে আমাদের অ্যাবেলিয়ান প্রপার্টি চেক করে দেখতে হবে, কারণ কোশ্চেনে বলেই দিচ্ছে যে নন অ্যাবেলিয়ান গ্রুপ, তার মানে আমাকে দেখতে হবে এ নট বি সমান বি নট এ হয় কিনা। ব্যাস চলো, তাহলে প্রথমে আমরা ধরেই নিই যে লেট আচ্ছা দুটো এলিমেন্ট প্রথমে চুজ করে নাও, লেট এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু জি। ব্যাস, বা 2 এলিমেন্টস ইন জি, ঠিক না? দেন দিয়ে একদিকটা চুজ করো, প্রথমে এ কমা বি নট সি কমা ডি সমান কি ছিল? এ সি কমা এ ডি প্লাস বি, ঠিক না? এবারে তুমি যদি না বুঝতে পারো এদিকটা লিখে নিতে পারো, অ্যান্ড সি কমা ডি নট এ কমা বি সমান কি হবে? এ সি, তার মানে সি এ
তারপরে কি ছিল এ ডি প্লাস বি, তাহলে ডিবি সি বি প্লাস ডি। দেখো কিন্তু আমার এটা মিলছে না, তার মানে হেন্স 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 এ কোমা বি নট সি কোমা ডি নট ইকুয়াল টু সি কোমা ডি নট এ কোমা বি। তার মানে আমি যাই এলিমেন্ট নিই না কেন কোনো না কোনো ক্ষেত্রে আমি নট ইকুয়াল টু পেয়েই যেতে পারি, ঠিক আছে না। তার মানে এটা হয়ে গেল কি দেয়ারফোর জি নট, বা প্রথমে আগে লিখবে কি দেয়ারফোর নট ইজ নট কমিউটেটিভ অন জি, ঠিক আছে না। দিয়ে তুমি ওই লাইনটা লিখবে হেন্স জি নট ইজ এ গ্রুপ, ব্যাস। আর কোনো জি নট ইজ এ নন এবেলিয়ান গ্রুপ, ঠিক আছে না। আমি গ্রুপ তো একবার লিখেছি, নন এবেলিয়ান গ্রুপ। আশা করি তাহলে আর কোনো প্রবলেম রইল না। এরকম অঙ্ক যদি পরীক্ষায় পড়ে তোমার কাছে গ্রুপ দেখানো বা এবেলিয়ান বা নন এবেলিয়ান গ্রুপ দেখানো বা গ্রুপ হবে কি হবে না এটা চেক করতে তোমার আশা করি কোনো প্রবলেম হবে না।